মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা ও রেশমের মতন মুলায়ম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলো কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিলো, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে। সাথে সাথে চুলগুলোকে ঘন মোটা করে দিয়েছে। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সহজ উপায়ে রেমেডি, প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হচ্ছে। আর এটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হবে। আর এই যে আমাদের চুলের আগাগুলো ফেটে যায়, আগাগুলো ভেঙে যায়, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। একদম সহজ পদ্ধতির রেমেডি। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পাত্র। তা দেখো, এখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি। এখানে আমি স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে এখানে কিন্তু একটা লোহার পাত্র নিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে নিয়ে এসেছি জাম পাতা। এই জাম পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজায়, চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে। আর এতে থাকে ভিটামিন সি, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট, মাথার ত্বকের স্বাস্থ্য উন্নতি করে, খুশকি দূর করে। এছাড়া চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি শাইনি আর উজ্জ্বল করে তোলে এই জাম পাতা। এটা কিন্তু অনেকে জানে না যে জাম পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী। তা দেখো, জাম পাতা ছোটো করে নিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে ছিঁড়ে দিলে এতে কিন্তু এটার ভিতর থেকে নির্যাসটা বার হতে সুবিধা হবে, তার জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে এগুলো ছিঁড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আবার আমাদের যদি দাঁতে যন্ত্রণা করে তার জন্য কিন্তু খুবই উপকারী এই পেয়ারা পাতা। তা পেয়ারা পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেয়ারা পাতাও কিন্তু একটি প্রাকৃতিক উপাদান যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই পেয়ারা পাতা। তাই এখানে কিন্তু আমি 2 রকমের পাতা নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। এই জলটা কিন্তু একদম কেনা জল নিতে হবে, মানে যে জলটা আমরা খাই সেই পরিষ্কার জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। জলটা তো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে এর উপরে এই বাটিটা দেখো বসিয়ে দিয়েছি। এটাকে এবার আমি খানিকক্ষণ ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, যতক্ষণ না এই পাতাগুলো সিদ্ধ হবে, এই পাতার মধ্যে থেকে নির্যাসটা বার হবে, ততক্ষণ কিন্তু ভালো করে পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। তা দেখো, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে কিন্তু ফুটে যাবে। আর এই রেমেডিটা যারা ইউজ করেছে তারা কিন্তু সকলেই খুব ভালো ফল পেয়েছে, আমাকে তারা কমেন্ট করে জানিয়েছে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি।
তা এই রেমেডিটাও তোমরাও কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটাও বন্ধ হবে, অকালে চুল পাকাটাও রোধ হবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর যখন কিন্তু আমাদের চুলগুলো ঝরে যায় তখন কিন্তু চুলগুলো আর লম্বা হতে যায় না। তার জন্য কিন্তু সবার প্রথমে আমাদের চুল পড়াটা বন্ধ করতে হবে। চুল পড়াটা যদি বন্ধ হয় তবেই কিন্তু চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। বন্ধুরা দেখো, পাতাগুলো কিন্তু ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর জলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। আর খানিকক্ষণ কিন্তু আমি পাতাগুলো ফুটিয়ে নেব। আর আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর কারেন্টটাও চলে গেছে দেখো ভিডিওটা বানাতে বানাতে। তা কী করব, ভিডিও বানানো তো শুরু করেছি, এখন তো বানাতেই হবে। তা একটু মানে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে, তোমরা একটু মানিয়ে দেখো। বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। তা তো কারেন্ট চলে গেছে, দেখা যাক কখন আসে। আর দেখো বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বন্ধুরা এই যে একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এই জলটা থেকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই, ভিডিওটা এইভাবেই করছি আমি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ডাক দিচ্ছে আর ঝড় বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল কয়েক ফোঁটা। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে আর শক্ত করে তোলে। চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলগুলোকে রক্ষা করে এই নারকেল তেল। তা নারকেল তেলটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জলের কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর এটা কিভাবে ইউজ করবে, কখন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এখন বলে দেব। এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে, শ্যাম্পু লাগানোর 1 ঘন্টা আগে এই জলটা সম্পূর্ণ মাথায় একদম চুলে গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে। হালকা হাতে যেই মাসাজ করবে এই জলটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। যখন চুলের ঝরা পড়াটা বন্ধ হবে তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। আর যেহেতু সমস্ত চুলে দেবো, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের যে আগাগুলো ফেটে যাচ্ছে, আগাগুলো ভেঙে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হবে। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে। তোমরা এটা স্নানের একদম 1 ঘন্টা আগে ইউজ করবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম সহজ উপায়ের রেমেডি। আর যে পাতাগুলো দিয়েছি সেই পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়, এমনকি বাড়িতেই থাকে। এই পাতাগুলো যে কত উপকার চুলের জন্যে, যারা ইউজ করে তারাই কিন্তু একমাত্র জানে। এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটা টাকা খরচ হয়ে যায় এবং অনেক সময় আমাদের চুলের শ্যুট হয় না, এর ভিতরে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তখন কিন্তু চুলগুলো উঠে যায়, টাকাটা নষ্ট হয় আর রেমেডিটা ঘরেই পড়ে থাকে। তা ঘরোয়া পদ্ধতিতে এরকম দুর্দান্ত রেমেডি তোমরা বানিয়ে ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। রেমেডিটা যেহেতু রেডি হয়ে গেছে, ভেবেছিলাম আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু হলো না। যেহেতু এখানে আর কারেন্ট নেই, ঝড় বৃষ্টি উঠেছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা তোমরা স্নানের 1 ঘন্টা আগে ইউজ করবে, করে রেখে দেবে, দিয়ে যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। আর রেমেডিটা তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।